আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে হাজির হয়েছে আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে করতে গেলে দেখা যাইতো এই সুন্দর একটা মসজিদের গম্বুজ, যে মসজিদের গম্বুজটা দেখার খুব কৌতূহল ছিল। তো যাই হোক, দূর থেকে এই মসজিদের গম্বুজটা দেখতে অনেক সুন্দর লাগতো, সেই হিসেবে কৌতূহল যে একদিন যাওয়া যাক এই মসজিদটাতে। সেই উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এই মসজিদটা দেখার জন্য। তো ঢাকার প্রাণকেন্দ্র থেকে একটু দূরে বসুন্ধরা রোডের শুরুতেই এই মসজিদটি শুধু সুন্দর এই কারুকাজ এবং প্রাকৃতিক এই দৃশ্যময় জায়গার সাথেই এই সুন্দর এই মসজিদটি নির্মিত হয়েছে। এই মসজিদটি নাকি কোনো এক কোম্পানির নির্মিত এই মসজিদ। তো যাই হোক, তার আশেপাশে এত সুন্দর পরিবেশ যা মনোমুগ্ধ করে, যা মনকে একদম ফ্রেশ করে তোলে। তার সামনে এই মসজিদটার একটুতে সামনেই তাকালেই দেখা যায় ইউআইইউ ইউনিভার্সিটি। মসজিদ থেকে তাকালেই দেখা যায় প্রাকৃতিক দৃশ্য ও তার সামনে বিশাল মাঠ, এবং কি তার আশেপাশে অনেক জায়গা, ফাঁকা জায়গা এবং প্রাকৃতিক দৃশ্য। আর মসজিদটার দিকে তাকালে মনটা একদম জুড়িয়ে যায়। এত সুন্দর কারুকাজ এবং নিত্য নতুন আধুনিক কারুকার্যের বিভিন্ন টাইলসের চিকচিক করা সেই ঝাঁঝালো সুন্দর কারুকাজ। তো যাই হোক, নিচে চলে গেলাম মসজিদটার নিচে। যে মসজিদটার নিচে কেমন, গিয়ে দেখলাম মসজিদটার নিচে আন্ডারগ্রাউন্ড এবং গাড়ি রাখার পার্কিংয়ের জায়গা। মসজিদটার নিচে গিয়ে প্রাণটা একদম ভরে গেল। মসজিদের নিচে যে এত সুন্দর হতে পারে যে সেটা আমি কখনো কল্পনা করি নাই, যে মসজিদটার নিচেই এত সুন্দর। যাই হোক, মসজিদটার নিচে দেখলাম, তারপর অজুখানায় গেলাম। অজুখানাটা এতটা আধুনিক এবং এতটা সৌন্দর্যময়, এতটা ডিজাইনেবল করে এই মসজিদটার অজুখানা তৈরি করছে, যেটা দেখে আমি সত্যি অনেক মুগ্ধ, অনেক ভালো লাগছে দেখে। খুবই সুন্দর এবং চাকচিক্য টাইলস এবং কি সুন্দর লাইটে একদম চিকচিক করতেছিল জায়গাটা। তো পাশে দুইটা অজুখানা, একটা হচ্ছে কাজ চলতেছিল, আরেকটার হচ্ছে অজুখানাটা সচল হয়ে গেছে আর কি, চালু করে দিয়েছে। পাশে যেটা ছিল সেটা হচ্ছে কাজ চলতেছে, সেটা হচ্ছে এইটাই। আর যেটা হচ্ছে কাজ শেষ, মোটামুটি কমপ্লিট, সেইটা হচ্ছে এইটা, যেখানে সবসময় মানুষ অজু করতেছে, ব্যবহার করতেছে নামাজের জন্য, মসজিদের জন্য যেটা ব্যবহার করা হয়, সেইটা হচ্ছে এই অজুখানাটা। তো অজুখানাটা তো সুন্দর, খুবই ভালো লাগছে। এরপর অজু শেষ করে মসজিদের চলে আসলাম মসজিদের বারান্দায়। প্রথমে মসজিদের বারান্দাতে ঢুকলাম, ঢুকে উপর দিকে তাকালাম। এত সৌন্দর্য কাচের এবং বিভিন্ন ধরনের টাইলস এবং আধুনিক বিভিন্ন নিত্য নতুন কালারফুল ডেকোরেশনে মনোমুগ্ধ হয়ে মনটা একদম মুগ্ধ হয়ে যায়। ঠিক আছে। আর বিশেষ করে বিশাল বিশাল পাখা লাগানো হয়েছে, ফ্যান লাগাইছে। একটা ফ্যানেই দুইটা ফ্যানেই পুরো বারান্দাটা পুরো ফিল আপ হয়ে গেছে, কভার করে ফেলে, এত বড় বড় পাখা লাগানো হয়েছে। তো যাই হোক, সব মিলে ভালো লাগলো। এরপরে ভিতরে ঢোকার পালা। ভিতরে ঢুকেই দেখলাম বিশাল এক মসজিদ, নিচে হচ্ছে বিদেশি কার্পেট বিছানো। ভিতরে ঢুকলে মনে হয় যে বাহিরের কোনো দেশের মসজিদের আমরা প্রবেশ করছি, এতটা সুন্দর লাগে আর এতটা ভালো লাগে। তো আমরা দূর থেকে যে গম্বুজটা দেখতেছিলাম, দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যে গম্বুজটা যে দেখতে পাচ্ছেন, এই গম্বুজটা হচ্ছে সেই গম্বুজ যেটা হচ্ছে এই মসজিদুল আকসার আদলে নির্মিত, এবং দূর থেকে সেই হলুদ কালার দেখা যায়, এইটাই সেই গম্বুজটা। তো যাই হোক, এটা দেখলাম। দেখার পরে আশেপাশে হাঁটতেছি এবং দেখতেছি যে এত সুন্দর, এত ভালো লাগতেছিল মসজিদটা। আর এই মসজিদটা বলে নেই, এই যে এই মসজিদটা হচ্ছে 4 তলা, প্রায় হচ্ছে কয়েক হাজার মানুষ একবারে এই মসজিদটাতে নামাজ আদায় করতে পারবে, সেই অনুসারে এই মসজিদটা নির্মাণ করা হয়েছে। আর বিশেষ করে এই মসজিদটা 4 তলা। এই মসজিদটা হচ্ছে বসুন্ধরা রোডে যেতেই এই মসজিদটা আর কি পড়ে। তো বসুন্ধরার ঢুকতে অনেক রাস্তাই আছে, তবে এটা হচ্ছে পূর্বাচল থেকে আসার সময় 300 ফিটের রাস্তা দিয়ে যাওয়ার সময় যে রাস্তাটা পড়ে, ওই দিক দিয়ে গেলে এই মসজিদটা অনেক কাজ হয়। তো যাই হোক, এই দিক দিয়ে ওই পাশের মসজিদটির অতটুকু দেখে আসলাম। ভিতরে আরও অংশ দেখছেন কত বড়। যাই হোক, যত দূর আগাচ্ছি আর মসজিদের সামনের দিকে, মেম্বারের দিকে যাচ্ছি, ততটাই সৌন্দর্য আরও ফুটে উঠতেছে, অনেক ভালো লাগতেছে। যাই হোক, সাইড দিয়ে এত সুন্দর, এতটা বিলাসবহুলের মতো আর কি মসজিদটা নির্মাণ, যেটা ওই যে বলে না যে বসুন্ধরায় শুধু
সব কিছু অন্যরকম চাকচিক্যময়। ঠিক মসজিদটাও আল্লাহর ঘর এত সুন্দর করে নির্মাণ করছে, এত সুন্দর করে কারুকাজে সারা করছে যে মনটা একদম জুড়িয়ে যায়। যাই হোক, সেখান শুরু মেম্বারের কাছাকাছি চলে আসলাম। তারপরে এসে আপনাদেরকে মেম্বারে এখান থেকে দেখাচ্ছি কেমন আশেপাশে। দেখেন এই সাইডে কতটা জানালার মতো, কতটা সুন্দর, মানে পুরাটাই 4 তলা পর্যন্ত এই পাশের হচ্ছে পুরাটাই কাঁচ লাগানো, আর হচ্ছে হালকা হালকা আর ওই দেখছেন ওই পাশের যে 1 তলা 2 তলা 3 তলার মতো যেটা, সেটা আর কি দেখা যাচ্ছে মসজিদের। মানে এতটা সুন্দর করে ডিজাইন করছে যে মসজিদে 3 তলা বসেও অর্থাৎ মেম্বারে বসে যে ইমাম সাহেব হচ্ছে বয়ান করবে সেটা দেখতে পারবে, 4 তলা বসেও সেটা দেখতে পারবে। মানে এতটা সুন্দর করে ডিজাইন করছে। আল্লাহর ঘর মসজিদ অনেক সুন্দর। আসলেই আল্লাহ তাআলা তাদেরকেও আল্লাহ উত্তম প্রতিদান দান করেন, দোয়া করি। আর আমাদের এই ভিডিওটা যারা দেখতেছেন তাদের কাছে যদি এই আল্লাহর ঘর মসজিদটা যদি ভালো লেগে থাকে, সুন্দর লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক দিবেন। এরপর কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই দয়া করে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।